আমি আমি ভাই না এটা যে আপনি জানি না আপনি কি করবেন আমি করব না রবিউল প্লিজ এটা আমার মাফ করে আমি পরে আজকে আমি কিছু করতেই পারবো না, এমনি মেজাজ খারাপ আছে, পরে দেখা যাবে। শুরুতে আসে নাটক সিনেমা, এরপর আসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কাণ্ড কারখানা। চট্টগ্রাম রয়্যালস দল চালাতে পারছে না। বৃহস্পতিবার সকালে আসে এমন খবর, দুপুরের মধ্যেই সেই দলের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবার ঘটল ভিন্ন এক ঘটনা, যা প্রত্যাশা করেনি কেউই। প্রথমবার বিপিএল খেলতে আসা নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলন বয়কট করেছেন দলটার হেড কোচ খালেদ মাহমুদ সুজন এবং সহকারী কোচ তালহা জুবায়ের। পরিস্থিতি এতটাই খারাপে এসে ঠেকেছে যে নোয়াখালী মালিক পক্ষের প্রতি রাগে ক্ষোভে সিএনজিতে করেই মাঠ ছাড়তে হয়েছে দলটার এই দুই কোচকে, সেটাও বিপিএল আসর শুরু হওয়ার মাত্র একদিন আগে। সিএনজিতে করে মাঠ ছাড়তে গিয়েও বাধে বিপত্তি। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে যখন সুজন এবং তালহা জুবায়ের সিএনজিতে ওঠেন, তখন ইনিয়ে বিনিয়ে তাদের মানাতে আসেন নোয়াখালী কর্তৃপক্ষের কেউ কেউ। কিন্তু নাছোড়বান্দা সুজন এবং তালহা সাফ জানিয়ে দিয়েছেন এইভাবে সম্ভব না, এর চেয়ে বাজে বিপিএল আর কখনোই করেননি তারা। ভাই এইভাবে করে বিপিএল আমি আমার লাইফে অনেক বিপিএল করছি, সব থেকে বিরক্তিকর বিপিএল আমার কাছে এইটা লাগছে। আমি ভাই না এটা যে আপনি জানি না আপনি কি করবেন আমি করব না রবিউল প্লিজ এটা আমার মাফ করে আমি পরে আজকে আমি কিছু করতেই পারবো না, এমনি মেজাজ খারাপ আছে, পরে দেখা যাবে। বলা আমার কাছে স্যার, আমি এখনই হ্যান্ড ওভার করবো মাঠে। না বলে তো না, বলে তো না। আচ্ছা সব বাকি সব আরে ভাই আরে প্লিজ এমনি করো না, যাও ছাড়ো, এটা বললে না সিরিয়াস করতেছ, একদম সিরিয়াস করতেছ, রিয়েলি যাও তোমার কথা সর। এরপর আর কোনোভাবেই তাদের আটকে রাখা গেল না, সিএনজিতে করে মাঠ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেটের স্বনামধন্য এই দুই কোচ। বলার অপেক্ষা রাখে না এবারের বিপিএল এর জন্য এটা একটা বড় দুঃসংবাদও বটে। বাংলাদেশ ক্রিকেটেও এমন নজির দেখা যায়নি এর আগে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।